ঈদে ঘরমুখ মানুষের ঢল সড়ক মহাসড়কে। যাত্রী ও যানবাহনের চাপে বিভিন্ন পয়েন্টে গাড়ির ধীরগতি ও জটলা। বাড়তি ভাড়া এবং গাড়ি না পেয়ে অনেকে ট্রাক পিকআপে রওনা দেন গন্তব্যে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটেও বেড়েছে যাত্রী চাপ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। উত্তরাঞ্চলের পথে সব জটলা এসে মিশেছে এই চন্দ্রমোড়ে। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন আর যাত্রী চাপ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যাত্রী সংখ্যা। কোনাবাড়ি থেকে কালিয়াকৈর পর্যন্ত দেখা দেয় দীর্ঘ সারি। বাস না পেয়ে ট্রাক পিকআপে যে যেভাবে পারছেন চড়ে বসেছেন গন্তব্যে যেতে। পরিবারের সঙ্গে ঈদ করা অনেক মজা। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো সবাই মিলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চাই, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা। গরমে তো এই যে 2-3 ঘন্টা ধরে দাঁড়াই আছি আমরা। এত গরমে কি দাঁড়া থাকা যায়? আর গাড়ি তো পাইতেছি না, রাস্তায় অনেক জ্যাম, যেতে পারতেছি না। 1.5 ঘন্টা ধরে বসে আছি। বিশৃঙ্খল চলাচল, যানবাহন বিকল, মহাসড়কের পাশে গরুর হাট, সব মিলিয়ে থমকে গেছে গাড়ির চাকা। বাস সংকটের পাশাপাশি বাড়তি ভাড়া আয়ের অভিযোগ যাত্রীদের। যাবো হচ্ছে গোপালপুর, আমরা ভাড়া নিতেছে অনেক ডাবল বেশি। আর হয়রানি তো আছে, আমাদের জামজট তো অভাবই নাই। এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, কোনো গাড়ি পাচ্ছে না আর অতিরিক্ত ভাড়া চাচ্ছে। 5 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি গাড়ি, মানে 10 টাকা ভাড়া, ওরা 100 টাকা যাচ্ছে, 10 গুণ বেশি যাচ্ছে। দিনের শুরুতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যানবাহনের ধীরগতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে নেই গাড়ির চাপ। যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। নদীতে স্রোতের কারণে কিছুটা বাড়তি সময় লাগলেও নেই বড় ভোগান্তি। ছোট বড় 18টি ফেরিতে চলছে যানবাহন পারাপার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।